আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি বগুড়ার বউ, ভালোই আছি। আজকে বগুড়ার বউ যাচ্ছে সান্তাহার শখের পল্লীত। অনেক জায়গাতেই যাবো, তো শখের পল্লীর কথাই তোমাকে করলাম। তা আমি এখন রিক্সা তুলছি বাড়ির সামনে থেকে। রিক্সা তুলে আমি যাচ্ছি বগুড়ার রেল স্টেশন, কারণ আমি তো যাবো ট্রেনের। এই জন্য আমি যাচ্ছি বগুড়া রেল স্টেশনে। তো এই স্টেশনে যাই দেখি মানে কি আর কমু, আমার ভাগ্নি, আমার আমার বোন, আমার দুলাভাই, আপনি করে ভাইয়া সবাই আছে, আমার বিটিও আছে। দেখেন আমি টিকিট কাটার জন্য দাঁড়াচ্ছি, আমার বিটি তো খালি ঘোরাঘুরি করিচ্ছে। যাই হোক, আমি এখন টিকিট কাটবো, সেজন্য আমি সিরিয়ালে দাঁড়িয়ে আছি, কারণ সিরিয়াল ধরে টিকিট কাটা লাগে। টিকিটের মূল্য বেশি না। আমরা লোকাল ট্রেনের সময় আসছি, তো লোকাল ট্রেনের টিকিট হচ্ছে 20 টাকা, 20 টাকা করে টিকিট। তো 20 টাকা করে টিকিট কাটলাম আমি। কাটে এখন সামনের দিকে যায় দাঁড়াচ্ছি, কারণ ট্রেন আসবি যে, সেজন্য সামনে যায় দাঁড়াচ্ছি। কিন্তু ও মা, হাই রে, 11টায় গেছি, ট্রেন আস্তে আস্তে আসছে একটাই। সেই কতক্ষণ ধরে ঘোরাঘুরি করতেছি, ভিডিও করতেছি, যে আমার বন্ধুদের সাথে এই কষ্টের জিনিসটা আমি শেয়ার করি। আমার সেই কষ্ট হচ্ছিল। এমনি তো যে গরম, আবার মানুষের ভিড়, কি আর কমু বন্ধুরা, সেই ভিড় মানুষজনের। আমরা কিন্তু অনেকজনই যাচ্ছি পিকনিকে। তো যাই হোক, আমার ট্রেন এসে গেল। এখন আমার ট্রেনটা ছাড়ছে, আমার না হামা করে। তো এখন ট্রেনটা ছাড়ছে, ছাড়াই দেখো আমাকে বগুড়া স্টেশন পার হচ্ছি, দেখতে ভালোই লাগছে। আর ট্রেনের কিন্তু যেতেও ভালোই লাগে, কিন্তু ট্রেন যখন দাঁড়ায় তখন সেই গরম লাগে। কারণ এখন যে গরমের সময়, শীতের দিনই মনে হয় ভালো লাগবে ট্রেন জার্নি। গরমের দিনে সেই গরম লাগিচ্ছে, যেটি ট্রেন দাঁড়াচ্ছে সেটিই গরম লাগিচ্ছে। তা আমার করে বগুড়া পার হয়ে এই যে দেখেন গ্রামের মধ্যে যাচ্ছি। কিবেন গ্রামের লেলে কবেরও পারি না নাম। তো যাই হোক, ভালোই লাগিচ্ছে গ্রামের দৃশ্যগুলা, গাছপালা খুবই সুন্দর, খুবই সুন্দর লাগিচ্ছে। আমার কাছে কিন্তু ভালোই লাগিচ্ছে। খেজুর গাছগুলো দেন, খেজুরও ধরে আছে, সেই ভাল লেগেছে। তা আমি এখন করছি না ট্রেনের মধ্যকার ভিডিও করে দেখাই কে কুটি বসছে, কী অবস্থা। তাই ভিতর দিকে আবার আমরা দেখাচ্ছি যে দেখেন কে কীভাবে বসে আছে, কেউ ঘুম পাড়তিছে, কেউ গল্প করিচ্ছে, কেউ আবার দাঁড়িয়ে আছে। ভালোই লাগিচ্ছে, কিন্তু সেই গরম আছিল, কি আর করার। গরমের দিনে যাচ্ছি, কিচ্ছু করার নেই। একটা ফ্যান নেবো, তাও ভুলে গেছি, যে হাত ফ্যানগুলো। তো যাই হোক, আবার বাইরে দেখাচ্ছি। দেখেন ট্রেনের পাশ দিয়ে কিন্তু একটা ছোটো রাস্তা গেছে, যদি সিএনজি ভ্যান রিক্সা চলে, ভালোই লাগে দেখতে। এই দেখেন ফাইন লাগছে। আমের গাছ আরও লাগিয়ে রাখছে, আম ধরছে, মনে হচ্ছে আম থাপা দিয়ে নিয়ে যায়, কিন্তু এটি তো উপায় নাই থাপা দেওয়ার। ট্রেন তো আমাকে জুড়ে যাচ্ছে, আম ছিঁড়বে গেলে আবার আমি পড়ে যাবো। এই দেখেন কি সুন্দর সুন্দর ছোটো ছোটো পুকুর, ভালোই লাগিচ্ছে। এলাম করে মাছও আছে। এদিক থেকে আমি ট্রেনের মধ্যে গেলে ভিডিও করেছি, শোল আবার পাতা বার করেছে, আবার ঢুকাচ্ছে। আমি কিন্তু সান্তাহারের কাছাকাছি চলে আসছি। এদিকে এসে আবার ট্রেন আমার একটু স্লো হয়। দেখেন পুকুরের পানিটা কি সবুজ, ফাইন লাগিচ্ছে, মনে হচ্ছে সুইমিং, মনে হচ্ছে এর মধ্যে নাবি, কিন্তু নামা যাবি না করলে, এর মধ্যে সাপ টাপ আছে। তা এসে গেলাম আমি এখন সান্তাহার বাস স্ট্যান্ড। এই যে বাস টাস দাঁড়িয়ে আছে, দেখেন আমি এখন সান্তাহার পার হচ্ছি ট্রেনের মধ্যেই। কিন্তু আমি কিন্তু বাসের না, ট্রেনেতেই আছি আমরা সবাই। আমি এখন সান্তাহারে এসে গেলাম। এখন আমার ট্রেনটা দাঁড়াবি, দাঁড়ানোর পরে আমরা নামতেছি। দেখেন আমার পিটি আগে আগে, আমি পিছে পিছে, আরও আমাকে লোকজন সবাই আছে, পিকনিক পার্টি। আমরা এখন নামবো, সেই ঠেলাঠেলি নামার সময়ও, কারণ আবার এই ট্রেনটা মানে ট্রেন ব্যাক করবি। তো এই যে নামে দেখে সিঁড়ি দেওয়ার উপরের দিকে উঠিচ্ছি। ভালোই আবার সিঁড়ি মানে পার হওয়া লাগবে, এই সিঁড়ি তুলতে আবার ওই মুড়ে পার হওয়া লাগবে, নাহলে নিচ দিয়ে মেলা উঁচার থেকে নিচে নামা লাগে, আবার লাভ দিয়ে উপরে ওঠা লাগে। ওরলে পারি না বাবা, তাই উপর দিয়ে যাচ্ছে। এই দেখেন উপরের হচ্ছে একটা ওভারব্রিজের মতো করছে, এদিক দিয়ে আমরা নামিচ্ছি। দেখতে ভালো লাগছে, কিন্তু গরম তো প্রচণ্ড গরম আর রোদ, ভালো লাগছিল না। 2টার দিকে আমরা পৌঁছে গেছি। তো এছাড়া আবার দেখেন লাভও মারে, আমি তো লাভ মারার শক্তি নেই। আমি আবার ওদিক দিয়ে সাইড দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি সিঁড়ি দিয়ে। আমার বিটি করছি তুই সিঁড়ি দিয়ে উঠেছ বাবা, লাপাস না, আবার হাত পাও ভাঙিস না। তাই এই যে সেকেন্ড আমরা সিঁড়ি দিয়ে উঠে উঠে আবার ওদিকে যাচ্ছি। আবার করলে আমাকে একটা সিঁড়ি তোটা লাগবি, কারণ ওই পারে আমরা পার হয়ে যাবো।
গরমের মধ্যে বুঝির চেরি তো কী আর করার, কিচ্ছু করার নাই, যে ল্যাপে ল্যাপে ভাইয়েরা নামিচ্ছে দেখেন, অত উঁচুর থেকে লাভ দেওয়া সম্ভব না। তাই আমরা আরেকটা ওভারব্রিজে উঠছি, উঠে আবার দেখেন উপর থেকে ভিডিওটা নিলাম। খুবই সুন্দর লাগিচ্ছে উপরের দৃশ্যটা, কৃষ্ণচূড়া গাছটাও ভালো লাগিচ্ছে, ফুল ধরছে, খুবই সুন্দর লাগিচ্ছে। আমার কাছে তো খুব ভালো লাগিচ্ছে। তোমরা একদিন সান্তাহার ইনকে যাই, মনে হচ্ছে ঢাকা কমলাপুর স্টেশন আছি, আমাকে বগুড়া কিন্তু ইনকে না। সান্তাহারটা দেখো খুবই ভালো, কারণ এই যে কিছুটা হচ্ছে কমলাপুর রেল স্টেশনের মতো। তো চলে আসলাম আমরা সান্তাহার। এর থেকে আবার রিক্সাত করে যাচ্ছি, যেতেই দেখে এটা আবার গরুর হাট লাগছে, এটা সান্তাহারের গরুর হাট। দেখেন এই যে ভালো ফাইন ফাইন গরু, ভালোই লাগিচ্ছে। হ্যাঁ রে ভিড়ের ভিড়, গরুর হাট কেমন লাগিচ্ছে। আর আমরা যাচ্ছি শখের পল্লীর দিকে ইস্কাত করে। এই দেখেন ফাইন ফাইন গরু কেউ এবার ভালোই লাগিচ্ছে, মনে হচ্ছে গরু টানতে টানতে নিয়ে যাই। কিন্তু কি আর করার, আমার কাছে তো এখন টেকা নেই, আমি তো গরু কেনার উদ্দেশ্যে বাড়াইনি, আমি যাচ্ছি শখের পল্লী। আর হয়ে এখন ওই শখের পল্লীর রাস্তা যেটা যাতে আমাকে এই বাইপাসটা পার হওয়া লাগবে, এটা হচ্ছে বশিপুর বাইপাস কয়। তো এই বশিপুর বাইপাস দিয়ে বামে দিকে যাওয়া লাগবে, যাই আবার হাতের ডানে দিকে ঢোকা লাগবে। তোমরা দেখো বশিপুর বাইপাস গেলে ওটি লেখাই আছে শখের পল্লীর, এই যে ইয়েটা দেখতে পারবা তোমরা। এদিক দিয়ে ভিতরে যাওয়া লাগবে, গ্রামের ভিতরে একটু, মানে একদম শহরে না। যাই হোক আসলাম আমরা এখন শখের পল্লীত, এসে যে ভাড়া দিচ্ছি, দিয়ে এখন আমরা গেটের কাছে যাচ্ছি। যে হ্যাঁ তোমাকে ভিডিওটা দেখাচ্ছি, আর কত টিকিট সেটাও তোমরা একটু দেখো, কারণ এটাও তো তোমাদের জানা লাগবে টিকিট কত। তো যাই হোক টিকিট কাউন্টারে আসলাম, 50 টাকা টিকিট। এই যে শখের পল্লী পার্ক, জনপ্রতি 50 টাকা। তা আমার বিটি আবার টিকিট নিয়ে নিল, নিয়ে এখন আমরা ভিতর দিকে ঢুকিচ্ছি, গেট খুলে দিল, ভিতর দিকে যাচ্ছে। দেখেন শিশু পার্ক, এটার ভিতরে খালি বাচ্চাদের খেলনাপাতি, ভালোই খেলনাপাতিগুলো। তা আমার বিটি তো লাভ দিয়ে উঠলে যে এটা দোলনা ঝুল্লু খাচ্ছে, ওই তো আবার ঝুল্লু খাওয়া পালে হয়, খালি ঝুল্লু খাতেই থাকে, ভালোই লাগিচ্ছিল দেখতেই। দেখেন সেই সুন্দর এই ঝুল্লুটা। তারপরে তো আমিও না উঠছিলাম, কিন্তু সেটা তোমাকে আর দেখাইনি, আরও সবাই আছে পিছনে, সবাই ঢুকতেছে আস্তে আস্তে। তা আমি আবার এলে নৌকা টৌকা সবই তোমাকে দেখাচ্ছি, এলে কিন্তু ছোটো করে মানে শিশু পার্ক, এটা এইটুক শিশু পার্ক। আর ওইদিকে কিন্তু বড় করেরও ঝুল্লু আছে। তারপরে এদের শখের পল্লী লেখা, এটা কিন্তু মাছের গায়ের, ভালোই লাগিচ্ছে দেখতে। তো বন্ধুরা আমি এত গরমের মধ্যে কষ্ট করে গেছি ট্রেনেত করে, যা তোমাকে ভিডিও করে দেখাচ্ছি, তোমরা আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করবে, তাই না? সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করে জানাবে যে ক্যাঙ্কা লাগিচ্ছে। তারপরে যে দেখো পুকুরের মধ্যে কি সুন্দর বক টক খাড়া করে থুইছে, ভালোই লাগিচ্ছে। আমার ভিডিও তো আগে আগে যাচ্ছেই। তো তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে, লাইক কমেন্ট করবে, শেয়ার করবে। আর না করলে আমি এলে কষ্ট করে করিচ্ছি, আমার খারাপ লাগবে, বুঝো না তোমরা? অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো। তারপরে যে সুইমিং পুল, এদিক দিয়ে আবার সুইমিং পুলে যায়, বুঝছো বন্ধুরা? এদিক দিয়ে সবাই যাচ্ছি, তালা মারা ছিল, কিন্তু আমরা যায় তালাটা খুলে আমরা প্রায় 10-15 জন সবাই মিলে নামছিলাম, কারণ আমরা পিকনিকে তো গেছি 40-50 জন, বুঝছো বন্ধুরা? যায় দেখিয়ে দেখো সুইমিং পুলের আগে একটা পুকুর আছে, তো যায় দেখি তালা দেওয়া। এই দেখেন তালা দেওয়া। তো আমার করে মেন উদ্দেশ্য তো ছিল যে সুইমিংয়ে আমরা আর ডুব দিমু, আর যে গরম আমার সুইমিংয়ের মধ্যে নেমে বসে থাকবো। তো যাই দেখি ফাঁকা, কেউ নাই। এই দেখো জনপ্রতি 50 টাকা মাত্র, আর বগুড়া তো 300-350 টাকা করে লাগে। এই দেখো কেউ নাই, ফাঁকা, ফাইন লাগিচ্ছে দেখতে। আমরা আবার যাইয়া ওই আঙ্কেল ডেকে এসে আমরা সুইমিং করলাম। তা আমরা আর সুইমিংয়ের ভিডিওটা তোমাকে দিলাম না, কারণ একটি আমার পিটিরা নামছে, আমি নামছে, আমার বোনেরা নামছে, আরও সব আন্টিরা, আমার খালাতো বোনেরা নামছে, এই জন্য তোমাকে আর ভিডিওটা দেখালাম না। তারপরে আবার চলে যাচ্ছে আমরা অন্যদিকে। তা আমাকে এই ভিডিওটা কিন্তু পুরোটারই ভিডিও করা আছে, আমরা কিন্তু এই মানে আরেকটা ভিডিও পরে ছাড়বো, মানে শখের পল্লী পার্ট 2, সেটা তোমরা আগামীকাল দেখতে পারবা। আজকে এগুলোই দেখালাম, কারণ একসাথে তো এত ভিডিও দেওয়া যায় না, প্রায় 10-15 মিনিটের ভিডিও। দেখো আবার ড্যান পাশেও প্রেম করিচ্ছে ছোড়াছুরিরা। এই দেখো আমার বিটিক দেখাচ্ছি না, আমার বিটিক হচ্ছে আগে আগে হাঁটে তাই করছে, আর এই দেখো সরাসরি আবার প্রেমও করিচ্ছে। আর আমি তো হাঁটিচ্ছি অকরলে দেখবার দিচ্ছি না, আরও সব পিছনে আসেই। তা শুনো, এই পরবর্তী ভিডিওতে কিন্তু আরও সুন্দর সুন্দর জিনিস দেখাবো, মেলা জিনিসের ভিডিও করছি, ফাইন ফাইন জিনিসপাতি, বুঝছো বন্ধুরা? অনেক সুন্দর পিছনে
ওই দেখেন স্পিড বোট টোট আছে ফাইন পিছনে। এই ভিডিওটা আমি তোমাকে পরবর্তী দেখাচ্ছি, কারণ একসাথে এত ভিডিও দেওয়া সম্ভব না। ফাইন ফুলের গাছ টাছ আছে, অনেক সুন্দর আর কি। তোমাকে কালকে দেখাবো সেটা। আজকে তোমরা অবশ্যই ভালো থাকবে, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে। আমার একটা পেজ আছে বুঝছো, ফেসবুক পেজ, ওই পেজে ঢুকে আবার চ্যানেলটা তোমরা ফলো দিবা। আর বগুড়ার বউয়ের সাথে অবশ্যই থাকবা। বগুড়ার বউ অবশ্যই তোমাদের নতুন নতুন ভিডিও দিবে, অনেক জায়গায় যাবে, অনেক জায়গায় দেখাবে। আর তোমরা যদি সেগুলা ভিডিও দেখতে চাও বগুড়ার বউয়ের সাথেই থাকো বুঝছো। বগুড়ার বউ কিন্তু অনেক জায়গায় যায় তোমাকে ভিডিও করে দেখাবি, আর কোনটার টিকিট কত করে সবই করবি। এই দেখো এই মুহূর্তে দেখাচ্ছে ঘোড়া দুটো দেড়ে আছে, ভালোই লাগিচ্ছে। আরও অনেক সুন্দর সুন্দর মেলা কিছু আছে, সেগুলো তোমাকে কালকে দেখাবো। তোমরা এখন ভালো থাকো আর বগুড়ার বউয়ের সাথেই থাকো। আসসালামু আলাইকুম।